দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন নিয়ে কিছুক্ষণের মধ্যে ইসিতে আসবে এনসিপি, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আসলে শুরুতেই যেটি বলতে হয় যে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী কিন্তু যে নিবন্ধনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে বরাবরই নির্বাচন কমিশন করে থাকে। সেই ধারাবাহিকতা অনুসরণ করে কিন্তু গেল 10ই মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নিবন্ধনের আবেদনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে। তো সেটি আসলে 20 এপ্রিল পর্যন্ত আসলে এই সময়সীমাটা দেওয়া ছিল, কিন্তু 39টি রাজনৈতিক দলের যে দাবি ছিল যে আরও সময় কিছু বাড়ানো যায় কিনা, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আরও 2 দিন বাড়িয়ে আজকে শেষ দিন আসলে নির্ধারণ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এর আগে কিন্তু 50টি যে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সেটার বাইরে কিন্তু প্রায় 100 নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ইতিমধ্যে 65টি 20 এপ্রিলের আগে আবেদন করেছেন, এবং আজকে যে সারাদিন এ পর্যন্ত আমরা যতটুকু হিসেবে পেয়েছি যে 25টি আবেদন ইতিমধ্যে আসলে জমা পড়েছে। এবং যে জমা দেওয়ার ফলে যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, যে 100টি উপজেলায় তাদের অফিস থাকতে হবে এবং 1/3 জেলায় তাদের নির্ধারিত যে সমর্থক এবং নেতৃবৃন্দ থাকতে হবে, সেই বিষয়গুলো আসলে ফিল আপ করে তারা এখানে আবেদন করছেন। যেহেতু সময়সীমা শেষ এবং বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ চলমান আপনার থাকবে, এবং এই চলমান থাকার পরে কিন্তু গণমাধ্যম কমিটির সাথে নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে হয়তো কোনো নির্বাচন কমিশনার আমাদের গণমাধ্যম কমিটির সাথে কথা বলতে পারে, তখন হয়তো আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবো যে নিবন্ধনের যে সংখ্যা আসলে কতদূর গড়ালো এবং কারা কারা নিবন্ধন করেছেন। তবে আর্টিফিশিয়াল জানিয়ে রাখি, ঠিক 3:10 দিকে এনসিপি নির্বাচন কমিশনে আসার কথা ছিল। তারাও কিন্তু আসলে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছিল। এর আগে কিন্তু বিএনপি এসেছিল নির্বাচন কমিশনে, কারণ 14, 18 এবং 24-এর যে প্রশাসন নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের জন্য যারা আসলে দায়ী ছিলেন তৎকালীন যে সিইসি ছিলেন এবং অন্যান্য কমিশনার ছিলেন, কর্মচারী ছিলেন, সে দায়িত্ব পালন করেছিলেন, তাদের ক্ষেত্রে আসলে মামলা করার ক্ষেত্রে সিইসিকে এবং প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনকে অবহিত করেছেন, এবং তারা বিষয়টি আইনিভাবে দেখার জন্য তারা বলেছেন। এবং তারা শেরেবাংলা থানায় যে আপনার শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন, যাতে প্রধান যে 3 যে কমিশনার ছিলেন সিইসি 14, 18, 24-এর, তাদেরকেও সেটা তাতে আসামি করা হয়েছে। এখন শুধু আসলে সময়ের অপেক্ষা মাত্র। বিকাল 5টার পরেই যখন আসলে নিবন্ধনের সংখ্যাগুলো আমরা জানতে পারবো এবং কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে, তখন হয়তো নির্দিষ্ট করে বলা যাবে পরবর্তী সংবাদে যুক্ত হয়ে। আর নির্বাচন কমিশনের যে আবেদনের যে সময়সীমাটা দেওয়া হয়েছিল, সেই সময়সীমার আসলে কতগুলো আবেদন জমা পড়েছে এবং কতগুলো নির্বাচন কমিশন কিভাবে এগোবে, সেটি আসলে পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানতে পারবো। সৌদা, এটি ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। সৌদা। অপু, আপনাকে ধন্যবাদ।